নন পলিটিক্যাল সরকার, তো তারা যে দায়িত্বটা নিল, তো তাদের জন্য আসলে চ্যালেঞ্জেস কি দেখছেন আপনি, এবং তারা আসলে কিভাবে মোকাবেলা করবে, আপনার পরামর্শ? আচ্ছা, তাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু শুধু অর্থনীতি না। আমি সবসময় বলি যে আসলে অর্থনৈতিক সমস্যাটা উদ্ভূত হয় কোথা থেকে? রাজনীতি থেকে। আপনার অর্থনৈতিক সমস্যাটা পলিটিক্যাল ইকোনমি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখতে হবে, এবং সেই জন্যই রাজনীতি ঠিক না করে অর্থনীতিও ঠিক করা যাবে না। সেই জন্য তাদের কিন্তু প্রথম হচ্ছে যে এই রাজনীতিক কাঠামোটাও ঠিক করা কিন্তু তাদের প্রায়োরিটির মধ্যে থাকবে। এই জন্যই যে এই সরকার ছাত্র জনতার আন্দোলনের পরে তারা কি বলল, যে তারা বলছে, ছাত্ররাই বলছে যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই, কিংবা আমরা বিভিন্ন ধরনের সংস্কার করে তারপরে এই রাজনৈতিক দলের কাছে হস্তান্তর, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর যাবে। কারণ কি, এটা বোঝা গেছে, তারাও বুঝেছে, সবাই বুঝছে যে যখন একটা রাষ্ট্র নিজেই এই ধরনের বিভিন্ন দুর্নীতির মধ্যে, বিভিন্ন অব্যবস্থার মধ্যে তারা নিজেরা জড়িত হয়ে পড়ে, একটা হচ্ছে যে আর্থিক দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি, আবার অন্যদিকে সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্র নিজেই সন্ত্রাসী মতো আচরণ করতে থাকে, এবং জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, লেখার অধিকার এগুলি কেড়ে নেয়, তখন তো সেটা আর একটা অনুকূল পরিবেশে থাকে না, সেই রাষ্ট্র জনবান্ধব রাষ্ট্র হয় না। এবং যখন রাষ্ট্র জনবান্ধব হয় না, জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকে, তখন কিন্তু সে বিভিন্ন ধরনের জনবিচ্ছিন্ন কার্যক্রম নিতে থাকে। সেটা অর্থনৈতিক জনবিচ্ছিন্ন কার্যক্রম, কতগুলি যে গোষ্ঠী গড়ে তুলেছে এই এরকম, এবং সেগুলিকে ব্যবহার করা এক এক জায়গায় প্রতিটা কিছুতেই। তো এই ডিজিএফআইকে আবার ব্যাংক দখলের কাজেও ব্যবহার করা হয়। তো এইরকমই আর কি, যে রাষ্ট্র নিজেই কিন্তু এটা তৈরি করে রেখেছে যে তার বিভিন্ন জায়গা থেকে তার সুবিধা মতো তার নিজের যে গোষ্ঠীগুলাকে তাদেরকে লালন পালন করতে হতো তার। কারণ আপনি যখন ভোটবিহীনভাবে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া, ক্রেডিবল ইলেকশন ছাড়া আপনি রেজিমের পর রেজিম থাকতে থাকবেন, তখন তো আপনার সাপোর্টার দরকার হবে। তো সেই সাপোর্টার কিন্তু আপামর জনসাধারণ হবে না, কারণ সবাই তো আর করাপ্ট না, সবাই কিন্তু সুবিধাবাদী না। তো সেই জন্য সিলেক্টেড কিছু গোষ্ঠী থাকবে, তাদেরকেও তারা সুবিধা দিবে রাষ্ট্র, যে তোমরাও লুটেপুটে খাও এবং আমাদেরকে রাখো, আমরাও খাচ্ছি, আমরা ভাগাভাগি করে আমাকে ক্ষমতায় রাখো, এর বিনিময়ে আম পুটিং এ ব্লাইন্ড আই টু ইউ হোয়াট এভার ইউ আর ডুইং। তো এইরকম একটা ব্যবস্থা বন্দোবস্ত করে রেখেছে, এটাকে মানে পলিটিক্যাল সেটেলমেন্ট যেটাকে বলে, সেরকমই আমরা দেখেছি শেষ পর্যন্ত দেখেছি। হ্যাঁ, এইরকম পলিটিক্যাল সেটেলমেন্টটা মানুষের থেকে বিচ্ছিন্ন। আমরা যেটা চাই, পলিটিক্যাল সেটেলমেন্ট হবে রাষ্ট্রের সাথে মানুষের, জনগণের, রাজনৈতিক দলের সাথে জনগণের। জনগণ, আমরা যে মুখে বলি জনগণই ক্ষমতার উৎস, এটা কি কথায় কথায়? সেটা তো না, লেখা কাগজের মধ্যে লেখা থাকবে তা তো না।